আমাদের এই যে জটিল আধুনিক জীবন এটাকে চালনা করার জন্য যদি একটা সহজ কিন্তু শক্তিশালী আইডিয়া পাওয়া যেত কেমন হতো আজকে আমরা ঠিক তেমনই একটা দর্শন নিয়ে কথা বলবো যা আমাদের পথ চলার পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক একটা দারুণ কনসেপ্ট দিয়ে, যার নাম জীবনের জিপিএস থিওরি। মানে ব্যাপারটা ঠিক এই রকম। জীবনে ভুল করাটা কোনো ব্যর্থতা নয়, এটা জাস্ট একটা ডিট্যুর। ভাবুন তো, জিপিএস কি কখনো বলে ধুর আপনি ভুল পথে গেছেন? না, ওটার সাথে সাথে বলে রিক্যালকুলেটিং। জীবনও ঠিক তাই করে, কোনো ভুলের জন্য শাস্তি না দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় একটা নতুন পথ তৈরি করে দেয়। দেখুন, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা সহজ করে দেখি তাহলে 3টা স্টেপ আছে। প্রথমত একটা ভুল হয়, দ্বিতীয়ত সাথে সাথেই একটা নতুন পথ ক্যালকুলেট করা হয়, আর সবশেষে সামনে এগোনোর জন্য একটা নতুন রাস্তা পাওয়া যায়। এই যে চক্রটা, এটাই কিন্তু আমাদের শিখতে আর বড় হতে সাহায্য করে। আচ্ছা, তো এই থিওরিটা আমাদের সাফল্য বা সফল হওয়ার যে চাপ সেটার সাথে কিভাবে সম্পর্কিত? চলুন এবার সেটা একটু গভীরভাবে দেখি। আর এটাই কিন্তু আধুনিক সাফল্যের দুটো দিককে দারুণভাবে তুলে ধরে। একদিকে আমরা দেখি চোখ ধাঁধানো অর্জন, একটা সাম্রাজ্য তৈরির গল্প, আর অন্যদিকে সেই একই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে তীব্র উদ্বেগ আর মানসিক লড়াই। মানে বাইরে থেকে যা দেখা যায়, ভেতরের গল্পটা প্রায় অন্যরকম হয়। যেমন ধরুন স্ট্রিমার কাই সেনেটের কথা। সে কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করে দিনের পর দিন পরিশ্রম আর নতুন নতুন স্ট্র্যাটেজি দিয়ে টুইচে একটা মিডিয়া এম্পায়ার তৈরি করে ফেলেছে, এমনকি স্ট্রিমার অফ দি ইয়ারও হয়েছে। এটা হলো সাফল্যের সেই বাইরের দিকটা। আবার অন্যদিকে দেখুন রায়ান রেনল্ডসকে। ডেডপুল দিয়ে এত বড় সাফল্য, কিন্তু পর্দার আড়ালে তিনি কিন্তু অ্যাংজাইটির সাথে একটা লম্বা লড়াই লড়ে যাচ্ছেন। মানে সাফল্যের চূড়ায় থেকেও ভেতরের যাত্রাটা চ্যালেঞ্জে ভরা। জীবনের জিপিএসকে তার জন্যেও কিন্তু বারবার নতুন পথ খুঁজে বের করতে হচ্ছে। তো এখান থেকেই একটা বড় প্রশ্ন চলে আসে, সফল হওয়ার এই যে চেষ্টা, এটা যখন একটা ধ্বংসাত্মক নেশার মতো হয়ে যায় তখন কি হয়? এই যে এত চাপ, এর আসল কারণটা কি? সফল হওয়ার এই দৌড় আর ভুল করার ভয়, এই দুটো মিলেই কিন্তু আমাদের একটা ফাঁদে ফেলে দেয়, যাকে বলে কাজের প্রতি আসক্তি বা ওয়ার্ক অ্যাডিকশন। আর এই সোর্স মেটেরিয়াল বলছে সমস্যাটা হলো সাফল্যের প্রতি এক ধরনের আসক্তি, একটা থামতে না পারা ইচ্ছা, যা আমাদের ক্রমাগত সামনে ঠেলে দেয়, আর শেষ পর্যন্ত আমাদের ঠেলে দেয় ক্লান্তি আর বার্নআউটের দিকে। আর ঠিক এই জায়গাতেই হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর আর্থার সি ব্রুকসের একটা কথা আমাদের একেবারে নাড়িয়ে দেয়। তিনি বলছেন, আপনি কোনো সাফল্যের যন্ত্র নন। কথাটা খুব সাধারণ হলেও এর গভীরতা অনেক। আমরা যদি সাকসেস মেশিন নাই হই, তাহলে নিজেদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? কি দিয়ে মাপব আমরা সেটাকে? আর এর উত্তরটা লুকিয়ে আছে এই একটা লাইনে। নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হল নিজেকে দেয়া কথাগুলো রাখা। এর মানে হল বাইরের সাফল্য নয়, বরং নিজের ভেতরের সততা আর নিজের প্রতি রাখা কমিটমেন্টই আসল। এটাই আমাদের ভুল সামলে উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে আত্মমূল্য খুঁজে পেতে সাহায্য করে। তো এতক্ষণ আমরা যে দারুণ সব আইডিয়া নিয়ে কথা বললাম, জীবনের জিপিএস থেকে শুরু করে কাজের আসক্তি আর তারপর সেলফ লাভ, এগুলো সব এলো কোত্থেকে? আসলে এই সবগুলো আইডিয়া এক জায়গায় করা হয়েছে একটা সাপ্তাহিক ডিজিটাল ডায়েরিতে, যার নাম নিশোনামা ডাইজেস্ট। আর এই চিন্তাগুলো সাজিয়েছেন লেখক নিশাত শাহরিয়ার। তো এই ডাইজেস্টে কি থাকে? প্রতি সপ্তাহে একটা মূল ভাবনা থাকে, যেমন আজকের এই জিপিএস থিওরি। এর সাথে থাকে টেক, কালচার আর বিজনেস নিয়ে বাছাই করা 4টি ইন্টারেস্টিং লিঙ্ক, একটা সুন্দর ছবি আর একটা শক্তিশালী উক্তি। মানে ভাবনার খোরাকের একটা দারুণ প্যাকেজ। আমরা আজকে যা নিয়ে আলোচনা করলাম সেটা তো ছিল এর একটা সংখ্যার ছোট্ট একটা অংশ মাত্র। এর ভেতর এমন আরও অনেক গভীর আর ইন্টারেস্টিং চিন্তার খোরাক রয়েছে। যারা এই ধরনের চিন্তার জগতে আরও গভীরে যেতে চান এবং প্রতি সপ্তাহে জীবনকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তাদের জন্য নিশানমা.com হতে পারে দারুণ একটা জায়গা। এই যাত্রাটা চালিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো সোর্স আর হয় না।